গণেশ চতুর্থী উপলক্ষে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ভাপা মোদক। নিজের হাতে বানিয়ে গণেশজিকে এই মোদক আপনারা প্রসাদে চড়াতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মোদক বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 চায়ের চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম করে নেওয়ার পরে হাফ কাপ সুজি দিয়ে দেব। আমি আজকের হাফ কাপ সুজি দিয়ে বানাচ্ছি। আপনাদের যদি মনে হয় বেশি প্রসাদ চড়াবেন তাহলে কিন্তু একটু বেশি করে বানিয়ে নিতে পারেন। একটু হালকা আঁচে নাড়াচাড়া করে নিতে হবে, একেবারে লো ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচ যদি আপনারা কমিয়ে না রাখেন তাহলে কি হবে, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর আমি চাইছি না যে আমার মোদকটা লাল হোক, মোদকটা একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগবে। সেজন্য আমি হালকা আঁচে এইভাবে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, 2 থেকে 3 মিনিট কিন্তু ভাজলে হয়ে যাবে। এখন ভাজা হয়ে গেছে, 1 কাপ দুধ দিয়ে দেব। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে জল দিয়েও বানিয়ে নিতে পারবেন বা হাফ কাপ দুধ হাফ কাপ জল এইভাবেও বানিয়ে নিতে পারবেন। যেভাবে আপনাদের সুবিধা লাগবে, হাতের কাছে যা থাকবে সেইটা দিয়েই বানিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ। আপনারা চাইলে এই সময় চিনি দিয়ে দেবেন। আর যদি মনে করেন এইখানে চিনি দেব না, স্টাফিংয়ে মিষ্টি থাকবে, তাহলে স্কিপ করতে পারেন চিনিটা, বা বেশি কম লাগলে একটু সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নাড়তে নাড়তে এইভাবে দেখুন একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। খুব বেশিক্ষণ সময় লাগে না। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা ভালো ডো তৈরি করে নেব। আর দেখুন আমাদের ডো রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ডোটা আমি একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে। তার মধ্যে আমি স্টাফিংয়ের জন্য মানে পুরটাকে বানিয়ে নেব। নারকেলের যে পুর বলা হয় আমাদের, তার জন্য 3 টেবিল চামচ এখানে নারকেল নিয়েছি কুড়িয়ে। আর এখানে আমি 2 টেবিল চামচ মতো গুড় নিয়েছি, এটা আখের গুড়। আর বন্ধুরা, আপনারা যে কোনো গুড় দিয়ে বানাতে পারেন, আপনাদের যেটা আপনাদের সুবিধা লাগবে। তবে সাধারণত এই সময় আখের গুড়টা পাওয়া যায়, অন্য গুড় পাওয়া যায় না। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা পুর তৈরি হবে। আমি এখন দিয়ে দেব ছোটো এলাচের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম। 2-3 চিমটি বলতে পারেন, ওই রকম নিয়ে দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের পুরটা রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। গুড়ের মাপটা যদি ঠিক থাকে বা নারকেলটা ঠিক থাকে তাহলে কিন্তু সুন্দর পুর তৈরি হবে, তা নইলে কিন্তু চিটে এসে যেতে পারে। আর বন্ধুরা, আমি এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এখানে দেখে নেব যে আমরা ডোটা রেডি করেছিলাম কতটা ঠান্ডা হয়েছে। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়েছে। একটু গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে বা ঠেসে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে ঠেসে নেব। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম 1 চামচ মতো। আর ঘিটা দিয়ে খুব ভালো করে একটা মোলায়েম ডো তৈরি করে নিতে হবে বা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ঠেসে নিলে কিন্তু এইভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। ডোটা সাইডে রেখে দেব। এখানে আমি একটা ছাঁচ নিয়েছি। এই ছাঁচ আপনারা অনলাইনেও কিনতে পারেন বা মার্কেটেও পাওয়া যায়। আর এই ছাঁচগুলো ছাড়াও আমি হাত দিয়ে বানিয়েও আপনাদের দেখাবো, 2 রকমভাবেই দেখাবো। এখন ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। ঘিটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি ডোর থেকে কিছুটা করে নিয়ে নেব। আমি 2 রকমভাবে দেখাবো যে ছাঁচ দিয়েও কিভাবে বানাতে হয়। প্রথমে আমি এইভাবে দেখাচ্ছি। ছাঁচের যে 3টে পার্ট আছে, 3টে পার্টে কিছু কিছু করে আমি এখানে মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে চেপে দিয়ে একটা ভিতরে স্টাফিংয়ের জায়গা করে নিতে হবে, যাতে আমরা স্টাফিংটা দিতে পারি। খুব ভালোভাবে দিতে হবে। এখন আমি স্টাফিংয়ের জায়গা করে নিয়েছি। এখন যে নারকেলের পুরটা দিয়ে দেব ভিতরে। যতটা আপনাদের সম্ভব হবে দিয়ে দেবেন, বেশি আবার দিলে পরে অসুবিধা হবে। আর মোটামুটি দিয়ে দিতে হবে, তা নইলে খেতেও ভালো লাগবে না।
একটু ভিতরটা ভালো করে দিতে হবে। দিয়ে এইভাবে আবার কিছুটা মিশ্রণ নিয়ে আমি এইভাবে উল্টো দিকটা খুব ভালো করে একদম সমান করে নিলাম। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এইভাবে মোলটাকে খুলতে হবে। আর দেখুন আমি মোলটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি আর একটাভাবে। এইভাবে মোলটা ভালো করে আটকে নিয়ে তারপরে এইভাবে দিতে হবে মিশ্রণটা কিছুটা। তারপর মিশ্রণটা যতটা লাগবে ততটা দিতে হবে। আর সাইডগুলো এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে একেবারে ভিতর থেকে স্টাফিংটা পরে বেরিয়ে না যায়। একটু মোটা করে দিতে হবে। তারপর আমি নারকেলের পুর দিয়ে দিলাম, আবার একটু সুজির মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে সমান করে চেপে চেপে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে এইভাবে খুলছি। কত সহজভাবে খুলে আসে। খুব সহজ। মোল্ড বা ছাঁচ যাতে বানাবেন খুব সহজ হবে। আর হাত দিয়েও বানিয়ে নেওয়া যায়। আমি একটা আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে বানিয়ে। ছাঁচ ছাড়া নিজেদের হাতে নানান রকমভাবে বানিয়ে নেওয়া যায়। মোদকের মতো বানিয়ে নেওয়া যায়, সন্দেশের মতো বানিয়ে নেওয়া যায়। দেখুন এইভাবে একটা বাটি মতো করতে হবে। আর উল্টো দিকটা আমি যে দেখালাম ওখানে একটু মোটা করে রাখতে হবে। এখন আমি ভিতরে দিয়ে দিলাম কিছুটা পুর, নারকেলের পুর কিছুটা দিয়ে দেওয়ার পরে এইভাবে মুড়ে দেব। আটকে দিতে হবে খুব ভালো করে, দিয়ে একটু গোল করে নিতে হবে চেপে। এইভাবে ভালো করে গোল করে সিল করে নিয়েছি। আর যে দিকটা মোটা মতো ছিল আপনাদের আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম সেই দিকটা এইভাবে আঙুল দিয়ে ধরে একটু উঁচু মতো করে নিতে হবে। যেমনভাবে আমাদের মোল্ডে তৈরি হয়েছে ওই রকমই তৈরি হয়ে যাবে, খুব বেশি তফাৎ হবে না। দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে একটা টুথপিক দিয়ে করছি। তবে চামচের হাতল দিয়েও কিন্তু খুব সুন্দর করা যায়। আমি গত বছরে যে মোদক বানিয়েছিলাম আতপ চাল দিয়ে, সেইটাতে কিন্তু আমি চামচ দিয়েই বানিয়েছিলাম, ডিজাইনটা দিয়েছিলাম। এখন আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব বেশি তফাৎ হবে না। এইভাবে একটু ডিজাইনটা করে নিতে হবে, যেমন যেমন আপনাদের পছন্দ হবে করে নেবেন। এইভাবে একটু একটু করে দাগ দিয়ে দিয়ে নিতে হবে। দেখুন খুব বেশি তফাৎ হয়নি। আমি পাশে রেখেছি, ছাঁচ দিয়ে যে বানিয়েছি তার পাশে রেখেছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে হাফ কাপ যে আমি সুজি নিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি, তার মধ্যে কিন্তু 6টা আমাদের হয়েছে গণেশজির মোদক। আপনারা যেমন যেমন প্রসাদ চড়াবেন তেমন তেমন কিন্তু বানিয়ে নেবেন, পরিমাণটা সেইভাবে নেবেন। আর দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এইভাবে ঘিটা লাগিয়ে নিলে তাহলে পরে অসুবিধা হবে না। এখন আমি মোদকগুলো দিয়ে দেব ভাপাবার জন্য, সেজন্য এই প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। একটু ছাড় ছাড় করে রাখতে হবে বন্ধুরা। আর আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি, কেশর বা জাফরান যাই বলেন, একটু দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। ভাপাবার পরে একটু গলে গলে যাবে আর খুব সুন্দর দেখতে হবে। এখন আমি সবগুলোতে এইভাবে লাগিয়ে নিচ্ছি, খুব অল্প অল্প দিলেই হবে। এখন আমি এখানে জল গরম করতে দিয়েছি আগের থেকে, ঢাকা দেওয়া আছে। আমি ঢাকাটা খুলে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব মোদকের প্লেটটা, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর আমরা 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। দেখুন জাফরানগুলো একটু একটু গলে গলে গেছে, দেখতে ভালো লাগছে। এখন আমি নামিয়ে নেব। আর যে প্লেটে আপনারা প্রসাদ চড়াবেন সেই প্লেটের মধ্যে এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন। আর দেখুন দুদিকটা কতটা সুন্দর হয়েছে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে, আর কতটা সহজ। এইভাবে আপনারা সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন গণেশজির জন্য মোদক। আপনারা চাইলে ক্ষীর দিয়েও করতে পারেন, গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আমি একটু গোলাপ পাপড়ি দিয়ে দিলাম আর কেটে আপনাদের একটা দেখাবো।
ভিতরটা কেমন দেখতে হয়েছে দেখলে ভালো লাগবে। আর আপনাদের আমি কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এইরকম ভিতরটা সুন্দর দেখতে লাগবে আর খুব নরম হয় আর খুব সুন্দর হয়। দোকানে এইভাবে সাজিয়ে রেখে দিলে কেউ বলতেও পারবে না যে সুজি দিয়ে বানানো হয়েছে আর বুঝতেও পারবে না। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।